লাগাইয়া দেই পরা। এই দৌড় দিস না, আয় নাগিনী সাপ, আয় তাড়াতাড়ি করে রেডি। আমার বিশ্বাস হইতো না, দেখলে বিশ্বাস হইতো, কারণ সাপ দেখার পরে পাবলিকে মারে লাভ। আজকে আবহাওয়া বেশি ঠান্ডা হয়ে গেছে, তাহলে আমি দেখাই, আপনি দেখেন। এখন একটা বার করবো, এটার নাম হইছে ফুস। আর যদি করে ফুস থাকে না বড় বড় বেড়াইতে রুস। বিশ্বাস হয় না? না, দেখলে বিশ্বাস হইব। আমি তো জানি, যা দেখি না নিজ নয়নে বিশ্বাস করি না গুরুর বচন। তাহলে আমি দেখাই, আপনি দেখেন। আজকে একটা একটা করে মাটির ছাড়ি, বড় সাপের বাক্সটা এখানে না, এটা ডালাটারে খুলেন, এটা ডালাটারে খুলেন। তাহলে দেখেন আমি দেখাই একটা একটা করে। এটা কি জাত কোন আপনারা চিনছেন? কই কথা কন, চিনছেন? হ্যাঁ, দেখছেন, নাম বললে তো অসুবিধা নাই। যদি না জানেন বলবেন, ভাই আমি চিনতে পারিনি, এটা কি জাত। এই সাপটা গাছের আগায় থাকে, পাখির বাচ্চা ধরিয়া খায়, তার নাম গাছওয়ালো। এটা গাছের আগায় থাকে, এক গাছ থেকে জাম্পিং করে এটা আরেক গাছে যাইতে পারে। কইবেন আমি বিশ্বাস করি না। দেখেন, অল্প বিদ্যা ভয়ঙ্কর, না দেখলে বিশ্বাস হবে না। আমি একটা একটা করে দেখাই, আপনারা ভয় পাইছেন, আপনারা ভয় পাইছেন নাম বলতে আপনাদের। ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু জানি না, আমার যা শিখাইছে অতিরিক্ত কিছু পারি না। তাহলে দেখেন, এক দেশের গালি আরেক দেশের গুলি। এই সাপটার নাম আমরা মাতৃভাষাত কয় গাছওয়ালত। এটা কিন্তু বাচ্চা, কয়দিনের বাচ্চা কেউ বলতে পারবেন? হিসাব মিলাইতে পারবেন না, ঠিক আছে না? এই সাপটা এই বছরের বাচ্চা, এই বছরের বাচ্চা। এটা এক বছরে দেখেন এটা কত বড় হয়েছে। যদি 5 বছর যায় এটা কত বড় হবে আপনি নিজে চিন্তা করেন। এই সাপটার মুখে দাঁত আছে 365টা, কিন্তু বিষ নাই। এটাই কামড় দিলে মানুষ মরে না, স্বাস্থ্য ভালো হয়, রক্ত পরিষ্কার থাকে। কইবেন সত্যি কি এটার দাঁত আছে? সত্য কিনা মিথ্যা নিজের চোখে না দেখলে আপনি বুঝতেই পারবেন না। এটার দাঁত যদি আমি চামড়ায় লাগাই তাহলে রক্ত বাড়াবে, কথা বুঝাতে পেরেছি? তাহলে ক্ষতি আমার হবে, আপনার নয়। লস হলে আমার হবে, ব্লাড বেরিয়ে যাবে বডি থেকে। তার জন্য দাঁত আছে কিনা আপনাকে প্রমাণ দেখাইতে গেলে, আসেনি দাঁত? দাঁত নাই, আছে। এটা হচ্ছে বাস্তবতা। সাপ দেখছেন সারা জীবন, পাও দেখছেন কোনোদিন সাপের? দেখেন নাই। আজকে দেখেন, অজানা জিনিসকে চিনেন, অদেখা জিনিসকে দেখেন। আমি দেখাই, আপনি দেখেন। এখন একটা সাপ বার করবো। সাপটা ধরছি আপনাদের ফাতাইরা বাজার আসেনি? মাটিও মাতলে বালা লাগে, আসেনি ফাতাইরা বাজার? এই ফাতাইরা থেকে ধরছি 45টা ডিম সহকারে সাপটার আমি আটকাইছি। সাপটা ধরছি আজকে 1 সপ্তাহ হয়। আপনি একটু চেপে দাঁড়ান তো, এই দাগের বেড়ে সাপ যাবে না বাপ। আরে দেখতে যখন দাঁড়িয়েছেন 10 মিনিট সময় দিয়ে যান, দেখে যান। আমি দেখাই, আপনি দেখেন। আমি খেলা লাগিয়েছিলাম গনিগোস, একটা বাজার আছে গনিগোস স্কুল মাঠের সামনে। হঠাৎ করে এক মুরব্বী আমার খেলাতে ঢুকিয়া কয়, সাপুরিয়া তোর খেলা বন্ধ কর। কইলাম কিতার লাগিয়েছে স্যার? স্কুল তো বন্ধ। আমি একটা খেলা লাগাইছি, আধা ঘন্টা বইমু যাইমুগি। বেটা কয়, বেটা আমি বিপদের মাঝে আছি, এর লাগে তোরে মাতাইছি। আমি কই কিতা মাতিলাও? কয় তুমি 7 ধরতাই পারোনি। কইলাম চাচা পারি তো। কয় আমি দেখাই দিলে ধরতে পারবাই না। আমি কই অবশ্যই ধরবো। কয় কিতা দিয়ে ধরবা? আমি কাঁধ দিয়া ধরবো। বেটা কয়, বেটা খালি হাতে ধরে লইবেনি। আমি কই খালি হাতেই ধরবো। কয় তাইলে আমার লোকে চল। আমি কই কোনানো, কই ফাতাইরা। আমি কই সবটা কিতার মাঝে? বেটায় কয় আমার গোয়াল ঘরের পিছিয়ে একটা ইন্দুরের গাতা, এই গাতার মাঝে সাপ। আমি কই আপনি দেখছেন? কয় না, আমার রাখাল পোয়ায় দেখছে। যখন এই কথা কইছে আমি উঠিয়া কইলাম, চাচা রাখাল পোয়ায় যে দেখছে দুরাসাত না মাটি আসা। কয় না বেটা, এটা বেজাত। এটা বেজাত খালা বিম, এটা ফুসফুসে ইয়া ডাকে। যখন এই কথা কইছে আমি ওইটা কইলাম রাখাল পয়, হাসাও কইছে নি, কয় রে বা হাসা কইছে। বেটায় কইছে কালা। আমি কইলাম সাপটা ধরতাম যাইতাম পারি, টাকা লাগবো 2000। যখন বেটার এই কথা কইছি, বেটা অত টাকা দিতাম নি। আমি কইতে সাপ আপনার বাড়িতে থাকুক, আমার চাইরা নাও দেওয়া লাগতো না, আর আপনার বাড়িতে যাওয়া লাগতো না। আপনার বাড়িতে যখন সাপে বাচ্চা ফুটাইব 50-60টা, তখন আরো বেশি কইরা দিবেন, তখন আরো বেশি কইরা দিবেন, তখন আমি গিয়া দইরা নিয়ে আসবো, মায়ের চাই ধরবো। লোকটার এই কথা বলার পরে লোকটা এখন না রে বা টাকা বেশি হয়ে যায়। আমি কইতে কত দিতাই? কয় 1000 টাকা দেবো, তুমি যদি সাপটায় ধরতায় পারো। আমি কইলাম ঠিক আছে, 1000 টাকা দিবেন তো? কয় হয়। সাপটা কোন দিন দেখছেন? কয় গতকালকে রাত্রে। আমি কই গর্তটারে কিছু দিয়া বন্ধ করে রাখছেন নি? কয় আমার রাখাল কয় একটা ইটের টুকরা দিয়া রাখছে, যাতে এটা রিটার্ন বাড়াইতে না পারে। আমি কই বুদ্ধি আছে ছেলেটা। তাহলে চলেন আপনার বাড়িতে যাই। আমি রিস্কায় উঠিয়া এই যে দেখেন একটা একটা কইরা দেখাই, আপনি দেখেন। যখন বেটার বাড়িতে গেলাম, গিয়া কইলাম চাচা সাপ কই? বেড়ায় আমার গাতা দেখায় এইটার ভিতরে। গিয়া দেখি রাখাল পোয়ায় মাছ মারার কুচা আছে না,
উছলে খারাই দিছে। আমি কই তুমি কিতা করতা, কয় এটা মাথা বাইর করলে গামার। আমি কই মাথা বাইর করবো কোন দিন আর গামার বাই কোন দিন? এটা যে ভিতরে হামাইছে তোমারে দেখছে না? আমরা যেটা সাপে ডরায়, সাপে তো আমরারে ডরায় না? ডরায় না? আল্লাহর আদম হইছে শ্রেষ্ঠ, তাইলে সাপও আমরারে ডরায়। সাপটা যে তুমি মারবা এটা তো ডরের ভিতরে ভিতরে হামাইয়া রইছে, এটা তো আর বাড়াইতো না। তাহলে এটাকে বার করতে গেলে সিস্টেম লাগবে। কয় কিতা করা লাগবো? আমি কই তুমি বাজার থেকে একটা সিংলা কেটে নিয়ে আসো। চিংলা চিনো? কয় চিনি, তে লই আও। বেটা একটা সিংলা কেটে না দিছে, আমি এটারে চাকু দিয়া সাইসা সুজা কইরা আমি গাইডগুলা ফালাইয়া সিংলাটা গাতার ভিতরে হারাইছি। প্রশ্ন করতে পারেন কেন? আসলে যে লোকটা সাপ দেখছে, সাপটা আছে কিনা এটা জানার জন্য, দ্বিতীয়ত গাটাটা কত বড় এটা মাপার জন্য। কথাটা বোঝা গেছে ক্লিয়ার? মানে একটাতে দুই কাম। যখন আমি গাতার ভিতরে ঢুকাই দিচ্ছি বা সাপ, এই সিংলা 3.5 হাত লম্বা সিংলা হারানির পরে সাপের গায়ে গিয়া যখন লাগছে, ভিতর থেকে একটা আওয়াজ করছে। ওই মুরব্বীটি কয় দেখছোস বেটা, আমার রাখাল পয় তো সত্য কইছে, সাপ তো এটার ভিতরে আছে, এটার তো আওয়াজ শোনা যায়। আমি কই চাচা এটার ধরতাম পারবো আমি, কিন্তু একটু কষ্ট করা লাগবো। কয় কষ্ট কিটা? আমি কই আমার একটা কুদাল নাইলে একটা সাম্বুলা নিয়ে দেন। কইটা কিতা করবা? আমি কই এটারে গাতা ভাঙ্গিয়া ধরবো। কয় বেটা আটারাইয়া ধরিলাস না। আমি কই চাচা দেখেন, আপনি নিজের চোখে দেখছেন আমি সিঙ্গলটা কত বড় ঢুকাইছি, আমার হাত তো আর এত বড় না। বলে আমি গাতা তারাইলে এটার লাগাল ফাইলেই এটার গাতা ভাঙ্গিয়া ধরা লাগবো। কয় যেভাবে হোক এটারে বার করা আজকে। বেটা আমারে কুদালা নিয়ে দিছে, আমি আধা ঘন্টা গাতা ভাঙলাম। ভাঙ্গিয়া কিতা করছি জানেননি? দেখি হারামজাদা সাপ ডিম লইয়া বইয়া রইছে। একটা তালি মারেন, আমি বাইর করি, মানেন না একটা তালি নিজের খাইয়া মারেন। এই যে স্যাবডা তালি, এই তালি আমি 6 মাসে পাইনি, আজকে পাইছি। তাহলে দেখেন, লোকটাই কইছে কালো। আমি যখন সাপটার চেহারা দেখছি মাটিয়া কালারের, বেটারে উঠিয়া কইলাম চাচা তুমি কইলা কালা সাপ, তোমার রাখাল পয়ে কইছে কালা, এটা তো কালার দেখা যায় মাটিয়া। কয় বেটা আইন্দার রাইতে দেখছে, দিনে তো আর দেখছে না। আমি কইলাম তে তুমি নো খালা কইলা? কয়টা কি জাত? আমি কই বার করি, তুমি দেখো কি জাত। বেটা এটার শরীর দেখিয়া কইতাছে অত মোটা সাপ। আমি কইলাম আরো বড় হইতে পারে সাপ, সাপের জাতের শেষ নাই। 59 কোটি নাক, 56 কোটি বুড়া, আর পাইটাই ধরে না মাইটার দুরা। এই যে দেখেন, কি আসেনি বড় ভাই সাপ? কথা কয় না। ভাবিরা কি মারতে মানা করছে? বলে কোর্টে গিয়ে আজকে মাতিও না। আছে আছে, আমার এই যে বড় ভাই বাউল ভাইয়ে কইছে আছে, তাইলে আমি দেখাই। যখন বেটায় কইছে ভাই সাপ এটা সাদা কালার, কইলাম বেটা আমার উঠিয়া কয় কি জানেন? কয় এটা কিতা দেখা যায় সাপের তলে সাদা সাদা, পেটের তো নিচে। আমি কই এন্ডা। কয় কিতা? মুরগের এন্ডা নি। আমি কই এটা হাফের এন্ডা। সাপের ডিম পেটে আইছে, এর লাগে আপনার এখানে বাসা পেরে এটাই ডিম পারছে। এখন এটাই ওম দিব, এটার বাচ্চা ফুটবো। বেটা কই আল্লাহ কোস কিটা? কয় বার করছাই দেখি। আমি যখন একটা ডিম ধরে টান দিছি, সাপের 45টা ডিম আমার হাতে আইছে। অনেকে প্রশ্ন করতে পারে তুমি দোল্লাই একটাতে 45টা কেমনে আয়? কারণ সাপের দিন জোটা বান্ধা থাকে। যারা দেখছে প্র্যাকটিক্যাল, নাম ভুল গেলাম আমি। আঙ্গুর ফলের সরার লাখান, যেমন আঙ্গুর ফল একটা ধরলে সরা হাতে আয়, তাই না? সাপের দিন এরকম সরা বান্ধা থাকে। তাহলে আমি দেখাই, আপনি দেখেন। উত্তরে যাবি না, দক্ষিণে যাবি না, পূর্বে যাবি না, পশ্চিমে যাবি না। আধা ঘন্টা কষ্ট করার পর সাপটা ধরেছি, বেটা আমার 1000 টাকা দিছে খুশি হইয়া। তাহলে এবার এটার একটু বাড়ি কইরা মাটিতে সারি। কি কোন সারমুনি? সেটা দিলে আবার দৌড় দিবেন না তো? তাহলে আমিও দৌড় দেবো কইলাম, বুঝছেন নি? কিতা কইছে যদি আপনারা দৌড় দেন তাহলে আমিও দৌড় দেবো। কইবেন তুমি আবার দৌড় দিবাই কি তার লাগি? কারণ আপনি দৌড় দিলে জায়গাটা খালি হয়ে যাবো, সাপ ধরার লাগে আমার দৌড় দিতে হইব। আমি যে দাগটা দিছি দাগের বেড়ে সাপ ভুলেও যাবে না। আপনার একটু চেপে দাঁড়ান, দাগের বেড়ে যাবে না। যদি যাইতে পারাইয়া মারিলেই ভাই, আমার কোনো দায় দাবি নাই। কারণ অবাধ্য সন্তানও ভালো না, অবাধ্য গরুও ভালো না। তাহলে গোয়ালগণ নষ্ট করিলা না, কথা ভুল কইছি? তাহলে আমি দেখাই, আপনি দেখেন। উত্তরে যাবি না, দক্ষিণে যাবি না, পূবে যাবি না, পশ্চিমে যাবি না। বিশরী গরু, আমি তোরে ছেড়ে দেবো, বিশরীর চেলা, পাবলিক দেখতে চায় তোর খেলা। তাহলে সাপ শত্রু না বন্ধু? সাপ শত্রু। ধন্যবাদ কথা বলার জন্য। এই শত্রু রাস্তাঘাটে পাইলে আপনারা কিতা করেন? আর আমি ধরি। ব্যবধানটা এই জায়গায়, আপনার সাথে আমার এই অঙ্কটা বেমিল, আর নাহলে সব অঙ্কে মিল আছে। আপনি যে ধর্মের লোক, আমি সেই ধর্মের লোক। এই যে দেখেন সাপ, এটাই কামড় দিলে হাতি মরে। আবার এগুলা সাপ ধরতে গিয়া মাঝে মাঝে সাপের হাতে উস্তাদ মরে। কি মরে না? কথা বলবেন, সত্য কথা। আল্লাহ 18,000 মাখলুক বানাইছে। এই দুনিয়াতে একটা জানোয়ার আছে, এই সাপের সাথে যুদ্ধ কইরা বাইসা থাকে। তারে চিনেন? বেজি বেজি বেজি। শুদ্ধ বাংলায় কয় বেজি, নেউল। আমার মাতৃ ল্যাঙ্গুয়েজে কয় নেউল। আর শুদ্ধ বাংলায় কয় বেজি, আর আমার মাতৃ ল্যাঙ্গুয়েজে এটারে কয় নেউল।
গানের নাম গর্দনা যে যেটা বুঝি এগুলো আপনার কাছ থেকে আমি বুঝতাম চাই। আপনি বিশ্ববিদ্যালয়ে পাস করেছেন, সায়েন্স বিজ্ঞান পড়ে ছাত্র বনেছেন, রাগ করবেন না, মাস্টার পাস করেছেন। সাপে কামড় দিলে বেজিটারে কেন বিশ্বে ধরে না? নেউলটারে কি আল্লাহ স্টিল দিয়ে বানাইছে? লোহা দিয়া তৈরি করছে না? তার শরীরে বিষ লাগে না? লাগে, কারণ এটাও তো আল্লাহর সৃষ্টি একটা জানোয়ার, তারে রক্ত মাংস দিয়ে বানাইছে। আর একটু বাইরে আয়, একটু বাড়াইতে হইব। আমার এক ভাইয়ে কয় নেউলে একটা জড়ি খায়, নেউলে একটা গাছের পাতা খায় জঙ্গলে হামাইয়া। আল্লাহ তারে গাছের গুণে বাঁচায় না? কথাটা মিথ্যা? সত্য, গাছের গুণে বাঁচায়। আমরা যদি মানুষিয়া গাছটাকে চিনতে পারি তাহলে আমাদেরকে একটা বিষ পানিতে পারে না? আমি চ্যালেঞ্জ করে বলি পারে। আপনার লুকমানও বলে পারে। এবার দেখেন এটারে বাড়ি করবো, আরেকটা বাড়ি করবো। এটার নাম হইছে দুইটা, নাম হইছে তার তিরিং বিরিং স্প্রিং। এটারে খালি করছেন কিয়া? ডরাইছেন না ভয় খাইছেন? এই একটু আগে চাপেন, আরে সামনে এতগুলা মানুষ দাঁড়াইছে, মরণ রে ডরাইলো না। আর আপনি মরণ ডরান, যখন আজরাইল আসবে তখন কেউ রাখতে পারবে না, সিরা লইয়া যাইব গেরক রসা, কোন দিক দিয়ে রুহু বাইরাইব খবরও হইতেন না। তাহলে হাতের বুকের বান্ডা সারেন, আমি দেখাই বাইর করে এই সাপি আপনারে খাইতো না। এগুলা দেখা ডরান, কিং কুবরা দেখলে কি করবেন আল্লাহ জানে। তাহলে আমি একটা একটা কইরা দেখাই। তাহলে নেউল যে গাছটা খাইয়া যায়, আজকে ওই গাছটার ছবি আমি আপনারে দেখাই। আমরা জঙ্গল থেকে গাছটাকে শনি মঙ্গলবারে সংগ্রহ করবেন, একটা বোতলও করবেন। ঘর বানাইলে কোনা কয়টা হয়? এক শ্বাসে মাটির তলে গাড়ি দিবা, এক ওয়াট, আপনার ঘর বন্ধ। সাপ আপনার ঘরে বাসা করবেন, আমি বুকে রক্ত দিয়ে আমার পাতে লিখে দেবো, আপনার ঘর বন্ধ। আপনার ঘরে ঢুকে একটা সাপ আছে, গাভীর দুধ খায়, তারে চিনেন? এটা দুধ খাইয়া যাইতে সময় গরুর বান কাটিলায়, কাটে না? কাটে। লাখ টাকার গাভীটারে নষ্ট করে 2 টাকার সাপে। এই তো বাইরে দিব, এই বেটা ঘুমাইতেছস নি? অত রাস্তায় হাত দেখা তাইলে এখানে এই জায়গা তো বা খালি সাইচাস খানে। এবার এটার থেকে বড় আরেকটা বার করবো, একটা তালি মারুন ধরে সুন্দর করে আমার। এই অত ডরাইলে খেলা দেখতে পারতে না বাবা, তুই আগ্রহ হয় বাবা। এই তুই করে দিয়া, এই শোনো আইয়া উবা আনেতে বাড়াই কান থাকি। এবার দেখেন আমি লাগাইয়া দেই, কি কন? এইটার চাইতে বড় আর একটা আছে, এটারটা কি বড় বিশ্বাস হয়েছে না? ও বাক্সত এটারে দর্শি মাত্র 3 দিন হয়, আমি লাই লাই দেখাইলাম। তাইলে দেখেন এই গভীর দুধ খাইয়া যাইতে সময় গরুর বান কাটিলায়, কাটে না? কাটে। আপনি এক টুকরো গাছ ধরে গাভীর গলায় বেঁধে দেবেন, গাভীর দুধটা সাপে খাবে না। এগুলার সাপ আমি রাস্তাঘাটে পাইলে দৌড়াইয়া দৌড়িলাই। আপনারা পেলে কি তা করেন? আর কোন তা করো না নি? লাটিলিয়া দুম্বাইরে নি। আমার এক ভাই সাহসী লোক পাইছি, লাঠিলিয়া দুম্বাইরে লাই। মুরব্বি মুরব্বি মারিয়া কি আমার মতো নাসান না ফালাই দেন? ফলাই দে। 3টা কাজ করবেন। এটাকে মারার পরে আগুন দিয়া জ্বালাইয়া ফেলাবেন, ছাই হতে হবে। এটাকে মারার পরে নদীতে ফেলে দিবেন। এটাকে মারার পরে মাটির তলে পুঁতে ফেলবেন। এটাকে মারিয়া যখন বন্ধ সারি দাও, এটা 3 দিন পর পচি একটা দুর্গন্ধ দেয়, যায় না? তুমি তো লেখাপড়া করেছো, ভূগোল বিজ্ঞান পড়েছো, সাপ মরা গন্ধ ভালো না খারাপ? লাঞ্চে হামাইলে একটা কঠিন বেমার হয়, বেমারটার নাম কি? হাঁপানি। শ্বাসকষ্ট। আপনি আমার বাড়ি থেকে ওষুধ কিনতে হবে না, আমার কাছে ট্যাবলেটও নাই। সত্য কথা। হিন্দু লোকের বাড়ি একটা গাছ আছে, তারা সকাল সন্ধ্যা পূজা করে দেবতার মতো, চিনেন? তুলসী গাছ। নাম একটা, জাতে 3টা। এক মাটিতে হয়, এক নামে পরিচিত। গাছ হয় 3টা, লাল আছে, কালো আছে, সাদা আছে। আছে কি? কালা তুলসীটাকে তুলবেন। ওই নেউলি মুখের গাছটাকে আনিয়া 7 দিন 7টা কালা তুলসী পাতায় বসা দিয়া ওই রুগীটারে খাবেন। 7 দিন পর গাছটা তার গলায় বান্ধিয়া দিবেন। আল্লাহ আপনাকে ওই রোগ থেকে 7 দিনে মুক্তি দেয়। আমার জন্য দোয়া করবেন। কিরে মারবি নাকি? মারিস, একটু পরে মারিস। 2টার নাকা নাকি কামড়া কামড়ি সেইভাবে লাগবে। এবার এটারে বাড়ি করি, একটু ঠান্ডা জাগাত থাকেন। আতর বানটা সারেন। খেলাটাকে দেখেন, আমি একটা একটা কইরা দেখাই। এটাই মারলে মানুষ মরেনি, এটাই ঠোকর দিলে মানুষ মরেনি। 5 मिनट में डेड बन जाता है। पानी पीने का टाइम नहीं देता है। सबका जहर खतरनाक होती है, सब किसी को पहचानता नहीं है। दादागिरी हमको साथ चलता है, सबको साथ नहीं है। কইবা তুমি কিতা কইছো? নেতাগিরি বেটাগিরি আমার লগে চলবো, সাপের লগে চলে না। এটার গায়ে ফাড়া দিয়া যদি আমি সুনামগঞ্জের দাদাতে এটাই মানবনি। আসমকে একটা মারি দিব, নগদ বানাইবো গাদা। 1 গ্রামের বেটা যদি সাপের কামড়ে মরিয়া যায়, 5 গায়ের লোকে তারা দেখতে যায়, যায়নি? দেখলে তারা আফসোস করে। আমার মতো যুবক বলে একটা রোগে মরে, রাস্তার কুকুর তাকে দেখতে যায় না। কইবেন রোগটার নাম কি? ইংলিশ কয় নেটফ্লিশন, বাংলায় কয় স্বপ্নদোষ। এটা খাল বেমার। এটা যদি পুরুষের লাগাল পায় তাহলে নার্ভাস বানাইলাই। তোমার আমার বাড়িতে একটা গাছ আছে, যে গাছের পাতা রাসূল দাড়িত লাগাইতা। গাছটাকে চিনেন? আসেনি বাড়ি? পাতাটারে 7 দিন আপনি 7টা পাতা তুলবেন, জঙ্গল থেকে গাছটাকে আনবেন, ওই পাতার উপরে বসে 7 দিন 7টা পাতা খালি পেটে চিবিয়ে খাবেন।
সারা জীবন যতদিন বেঁচে থাকবেন আপনার চুল পেকে যাবে, চামড়ালুস হবে, পানিতে প্রস্রাব স্বপ্নদোষ হবে না। তাহলে দেখেন সাপ আরেকটা কি আসেনি। আছে আছে আমি খালি বাক্স লইয়া কথা কই না, আর দাঁত ভাঙা সাপ লইয়া খেলাই না। আমার ছোট আড্ডিটা দেন। এইবার 3টা সাপ মাটিতে সারবে, একটা ভট মন্ত্র পাঠ করব। সাপে সাপে প্যাঁচ লাগেনি, লাগে আজকে সেই প্যাঁচটা দেখেন। তার আগে একটা কথা বলবো, সাপ যে 2টা দেখছেন, 2টা কি এক জাত না 2 জাত? 2 জাত। এই সাপের ভিতরে আরো 2 জাত আছে, বেটা বেটি নাইনি। সিনচনিটা বেটা না বেটি? সুরত দেখিয়া মাথা দেখিয়া চিনা যায়নি, চিনা যায় না। বেটার মেশিন- একজনে বেটার কইছে মেশিন মনে নাই। হয় বেটি। চিনবেন কিভাবে আমি বুঝাইয়া দিই, আজকে শিখিয়া যাই। যে সাপের লেঞ্জা চিকন এটা হচ্ছে বেটি, আর যেটা লেঞ্জা মোটা এটা হচ্ছে বেটা। কথা বুঝাইতাম পারছি? এটা আমার দাদা ভাই শিখাইছে। একদিন জিজ্ঞাসলাম মেদা খিলা চিনতাম আর মেদি খিলা চিনতাম, কয় যেটা লেঞ্জা চিকন এটা মেদি, আর যেটা লেঞ্জা মোটা এটা হচ্ছে বেটা। তাহলে দেখেন এটা হচ্ছে বেটা। এখন যেটা বার করবেন এটা বেটি। এইখানে এমন লোক আছেন আমার ঘুরে থাপ্পড় দিলে 3 গ্লাস পানি খাইতে পারবেন। এই মুহূর্তে যদি আমি সাপটার একটা গাঁথা থারাইয়া লেঞ্জা আপনার হাতে দিই, পারবেন কোনো বেটা এটা টাইনা বার করতে? 5 জন দিলে ওই সাপ সিরিজ যাইব বাড়াইয়াই তো না। ভাত আমরা খাই, সাপে খায় না। এই সাপে প্রত্যেক রাত্রে একটা গাছের আগা খায়, খায়নি কি মুরব্বীরা? খায়নি। কোন গাছটার আগা খায়? কথা কয় না, কাটা কুমারীরা। তাইলে আমার দাদা ভাই তো সত্য কথা কইছে, কাটা কুমারীর আগাটা খায় মেয়ের সাপে, নেউলি মুখের গাছের ফুল খায় পুরুষ সাপে। देखोइले जंगले दुइटा पैस लगे 24 घंटा मिलन करे। आप कितना टाइम करती है जब लड़की का पास जाते हैं ऐश करने के लिए? मेरा बहन का कपड़ा पकड़ती है, 5 मिनट में तेरा जवानी का पानी उतर जाता है। गुस्सा कर रही है, नाराज मत हो। मुरब्बी मुरब्बी আমি গাছের নাম করে আপনার জঙ্গল থেকে তুলবেন, বাজারে পান বেচেনি, কাঁচা একটা পান কিনবেন, চুন সুপারি কিছু নেবেন না। পানের উপরে গাছটাকে 3টি ঘষা দিবেন, পানটা টিস্যুর মতো নরম হবে। পানের সাথে একটা জিনিস মেলাবেন। আমাকে পরীক্ষা করতে চাইলে, জবানটাকে ট্রাই করতে চাইলেন, হাব্বাতুল সাউদা কইবেন। এটা কি জিনিস? এটা খালি জিরা। আসেনি আমরা দেশে? না নাই আছে। 7 দিন 7টা পান খাওয়ার পরে নফল নামাজ পড়ে ওই গাছটা কোমরে বাঁধবেন। লেকচার শেষ, ছাত্রছাত্রী বাংলাদেশ এবার খেলা দেখেন, হাতের বাদন সারেন। তোরা আকবান এই ডাক্তার উপরে আয়, হে বেটা মরতে না, এ ভাই সাহেব তোরা আকবান এই দুইটারে তুমি সারবার, আমি বড়টারে সারমু, পারবেন তো? ঠিক আছে সর্দার। আবার দৌড় দিবা না তো? না না। কালকে ভীমখালির কথা মনে আছে নি? তুমি দৌড় দিছিলা, পাবলিকও দৌড় মারছে। তাহলে দৌড় দিয়েন না, দৌড় দিলে আবার পেছ লাইগা যাইব। আটার বানটা সারেন, কইবেন গাছটার নাম তো কইলেন না, শুনতে চাইলে বলতে পারি, বলবো? বলেন বলেন। কি বলেন? গাছে গুণ নাই? আছে 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 কি নাই? নিজের চোখে দেখেন। এই লোক এখন সাপ দেখতে দাঁড়াই গেছেন শখ কইরা, হ্যাঁ? আর যদি এটা মরা হইয়া একবার দৌড় মারে ডক কইরা, তাহলে দাঁড়াইবেন নি? মরাটাও দৌড় মারলে আপনি দৌড় মারবেন, রাগ কইরেন না আমার কথায়। আর এখন যদি একজন আইসা কয় বলে আমার ঘরে একটা সাপ ঢুকছে, আমি হক করলে থিয়া দৌড় দেবো, আমি কি ধরার লাইগা দৌড় দেবো না বাগার লাইগা? ধরা লাগে। আমি হাতের গর্দনাতে ধরি। LLBS MBBS ডাক্তারবাবু সাপ ধরে না, রুগী ধরে, আমি সাপ ধরি। কিসের গুণে ধরি তুমি শুনে যাও। নিয়ামুল কুরআন কিতাব আসেনি? এই কিতাবের ফার্সি ফারাত কি আমাই ভাই আরবিত লেখা পাইবা। গাছটির নাম তুকমা আয়াল। লজ্জাতুন নেসা কিতাবে গাছটার নাম লেখা আছে আস্তেক মণি। আমার হিন্দু দাদার বেদ পুরাণে গাছটার নাম লেখা আছে পরিষ্কার বাংলা ভাষায় মনিরাজ। আসেনি মনিরাজ গাছের নাম? সিনিয়া তুলিয়া কাজে লাগাইও, কই ভাই রাখলে কি তৈব? কি তৈব? আপনি দেখেন, হাল মারেন জাল মারেন, আর এইরকম সাপ দেখলে আপনি ফাল মারেন। এই ভাইরা এদিকে 50,000 টাকা দিলেই সাপে আপনারে মানবনি? আমারে মানেনি, কথা কয় না। আমি না উস্তাদ, মানে না। এই এক টুকরা গাছ আছে, তুমি তারে দেখাইয়া দিও পাওয়ারলেস, আগা বন্ধ। যে এটা আগে যায় না পিছে যায়? পিছে যায়। এটার গ্যারান লাগলে এটা বই যায়। এটা আল্লাহর সৃষ্টি, জমিনের দান, এটমা গাছের জড়ি। আমি দেখাইছি, তুমি তুলিয়া লইও। তবে এটা পাইতাম কোনানে, যেদিন সাপে নেউলি লাগি যায় সেদিন তুমি তুলি লইবাই। এবার সাথে সাথে প্যাঁচ দেখো, দেখি আবার কেউ দৌড় দিও না। হাতের বানটা সারেন, তাহলে দেখছেন নি গাছের গুণ? কইবা পাইতাম কই যেদিন সাপে নেউলি মার করে। কই ভাই তোমারটা 10 জন, আমারটা বেশি না, মাগনাও দেই না। তবে কপাল আজকে দাঁড় করাইছে 10 জনের সামনে। এই খেলা এই খেলা না দেখাইয়া আপনার বাড়ি গিয়া আপনার মা বোনকে দেখাইলে আদা ফর সাল চেলে আমারে দিত না? দিব দিব। আমি খাবো না। খেলার পরে আমার এই বাক্সতে একটা সাপ আছে শীষনাগ, তার আমি দুধ খাবো। এতগুলো লোকের ভিড়ে যে মায়ের সন্তান এখানে দাঁড়িয়ে পকেটটা কুড়িয়ে আমার নাগের দুধ খাইতে আমার 10টা টাকা দিবেন, আমি তারে এক টুকরা গাছ দেবো। যার দিয়া পাওয়ার অভ্যাস আছে আমি তারে দেবো। আসেন কোনো মার সন্তান পকেটটা কুড়াইয়া এই নাগের দুধ খাইতে 10টা টাকা দিবেন। আমি চেয়েছি 10 টাকা, ওই আগে অনেক লোকের মুখ বাঁকা, আগে হাসি আসছিল, এখন হাসি নাই। মারতে চেয়েছি 10 টাকা, আপনি দিবেন আমাকে? এই টাকাটা নিয়ে আমি এটারে দুধ খাই। আপনার কোনো দায় দাবি আছে? বড় ভাই সাহেবের নাম কি? কোহিনূর। রাশি আপনার মিথুন।
হাত কোনাবেন না, আপনি মা ভক্ত ছেলে, তবে আপনি রানিং এ ধাক্কা খেয়ে ফেলেছেন। আপনি 3-4 বছর ধরে খুব এলোমেলো আছেন। কথাটা বোঝাতে পেরেছি আমি আপনাকে? পার্টনারশিপ কারবার করবেন না। আপনি আমার ডাকে সাড়া দিয়ে আমার ইজ্জত রেখেছেন, আপনার ইজ্জত আল্লাহ রাখবে। হাত মেলেন। আমি গাছটা বেশি না, টাকাটা মসজিদে দিবেন। ধরেন, আর কে দিবেন 10 টাকা। নাম কি আপনার? নয়ন। নয়ন নামে মেষ রাশি। তুমি যা করো নিজের বুদ্ধিতে, পরের বুদ্ধি ধার নাও না। তবে তুমি একটা আশার পিছনে দৌড়চ্ছ অনেকদিন ধরে। কথাটা বোঝাতে পেরেছি? আশাটার নাম শুনো, টাকাটা পকেট রাখবো। আর কেউ দিবেন 10 টাকা? আছেন? আমার তো corporate আর লাগবে না। এটার বাংলায় কয় টাকা, আরবিতে কয় দিনার, হিন্দিতে কয় রুপিয়া। টাকা বড় না দোয়া বড়? তাহলে প্রত্যেকটা মুসলমান মুখে একবার বলেন তো দেখি বিসমিল্লাহ। এখানে আয় বেটা, এখানে শয়তান উপরে মনে কাছে আছে, এর লেগে আওয়াজটা কম হইছে। পরিষ্কার কোনটা আরেকবার বলেন বিসমিল্লাহ। আলিফ লাম মিম, এই নামে কি বরকত নাই? আমি হকলের রাশি কইয়া দেব। আমার একবার আল্লাহর নামে ডাইন হাতটা দেখাও। হ্যাঁ, পবিত্র ডাইন হাতটা টান করে দেখাবেন, আমি প্রত্যেকটা লোকের রাশি করে দেব। আপনার জীবনে অ্যাক্সিডেন্ট ঘটেছে, আমি তাও বলার চেষ্টা করব। আমি এক টুকরা গাছ দেবো, গাছটা মুট করবেন, গরম হলে ফেলে দিবেন না। বিসমিল্লাহ রহমানির রহিম। এটা বোতল ভরে ঘরে রেখে দিবেন, সাপ ঢুকবে না। গরুর দুধ সাপে খায়, গরুর গলায় দিবেন। বাচ্চা বুঝমান বিস্তার মুতে দেয়, ওই বাচ্চার গলায় গাছটা দিবেন। বাচ্চা বিশালে মুতবে না। ঘুমোর করে দাঁত কাটবে না। গরুর দুধ সাপে খায়, গরুর গলায় দিবেন। টাকাটাও হাতে রাখেন। পেশা দিত না, ওইটা করে বেচবো। এটা কত ইয়ে দেখছি, নেউলিয়ার সাপে বলে মাইল লাগাইলে, ভালো মাইল লাগায় না। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন সাপের খেলা। যারা পাইছেন হাতে মুখ করে রাখেন, নিয়ম শুনা যায়। কোনো বাদিয়ায় আজ পর্যন্ত তোমারে দিছেন, আমি চ্যালেঞ্জ করে কইতাম পারি, এই বাবা এটা নাবালকের জিনিস নাই। আর কে চাইলেন? এক তোমার জড়ি লগে রাখিলেইও। আর কে চাইলেন? দিবেন বাবু? এই ধরেন। আর কে চাইলেন? আর 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 নাই, বন্ধ করলাম। যারা গাছটা পাইছেন দেখেন তো, গাছটা মরা না জেতা? মরা। আমি বলেছিলাম এই গাছে একটা সেন্ট আছে, দেখেন তো গাছটাতে গ্রান আছে কিনা? সত্য বলবেন। মুসলমান গাছটা বিসমিল্লাহ বলে মুট করেন। হিন্দু লোক দাঁড়িয়ে থাকলে অং বিষ্ণু বলে মুট করবেন। আপনার রাশির সাথে মিলে গেলে এই গাছটা হাতের তালা গরম করবে। আর গরম হলে গাছটা ফেলে দিবেন না। আগে যখন এই গাছটা সাপড়ে দেখাইছিলাম, সাপটা কি আগে ছিল না ফিসে গেছিল? হয় তুমি দেখাইছো করে ফিসে গেছে। আমি মাথা দেখাইলে মারতে চাই, তোমার তো জরুরি আসেনি। মুট করে আটটা দেখা। আজ্ঞা, আরো আজ্ঞা, আরো আজ্ঞা, আরো আজ্ঞা। এটা আগে যায় না পিছে যায়? পিছে যায়। আজীবন পিছে যাবে, যত জীবনে জড়ি তোমার লগে থাকবে। এই গাছটা নিয়ে সব জায়গায় যাবে, এক জায়গায় যাবে না। এই মাটিতে কি ভালো মন্দ নাই? আছে আছে। কোথায় গেলে এটা হারাই যাবে। শুনতে চাইলে বলতে বাধ্য, বলবো? বলেন বলেন। বলার আগে একটা ভুল করছি, কয় টুকরা গাছ দিচ্ছি আমি একটা গুনতি করবো। কে কে গাছটা পাইছেন? মহব্বতের ডাইনাটা দেখান। দেখান, হাতটা দেখান। গোপন করিয়া কয় দইত নাই। জড়িটা কে কে পাইছেন? ডাইনাটা দেখাবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। আমি গাছ দিছি 24টা। সবার বাড়িটা কি এক জায়গা, মনটা কি এক সমান? আমি যাচিয়া দিছি, আপনি নিছেন। গাছটা কি দরকার নিলেন না দেখা দেখি নিলেন? দরকার, সত্যি দরকার। ডিবিটা দেরে এখানে যতগুলা গাছ আছে লইয়া যাও, আমার একটা টাকার দরকার নাই। কয়জন গঞ্চি? 5 জনের দরকার নাই, তার চেহারা দেখা যান। গাছটা তো সবার দরকার, দরকার না? দরকার। আমি গরিব সাপুরিয়ার, 10টা টাকার দরকার স্যার। দেখি তো এবার আপনার কেমন দরকার, কে নিচ্ছেন আমার গাছ? 10টা টাকা আমার হাতে বার করে দেখান তো দেখি। 24 জন ব্যক্তি কেমন দরকার নিলেন? ভাঙতি নাই। 100 টাকা থেকে 500 টাকা আমি খুচরা দেবো। 1000 টাকা আছে, আমি ভাঙতে দেবো। আমি আপনার কাছে 10 টাকা চাইছি, কোটি টাকা চাইছি না। আগাত গেলে লিখতে 10 টাকা চাইছি। কে নিচ্ছেন আমার গাছ? 10টা টাকা হাতে বার করে দেখান। হাতে বার করে দেখান। বাবা তোমার নাম কি? জি রেজওয়ান। তুলা রাশি। টাকাটা নিবাই, রাশির কথাগুলা শুনবাই। আপনার নাম কি? হ্যাঁ, শ্রী চরণ। মিন রাশি। রাশির কথাগুলো শুনবেন। 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন। আর কে নিছেন? 8 জন, 9 জন। আর কে নিছেন? শেষ, খেলা শেষ।